নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে করব মরলা মাছের ভর্তা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে করব মরলা মাছের ভর্তা। দুপুরে খাবার পাতে গরম ভাত, ডাল আর সঙ্গে মরলা মাছের ভর্তা থাকলে দারুণ লাগে খেতে। এখানে আমি বেশ কিছুটা নিয়েছি মরলা মাছ, আর মরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি নুন হলুদ মেখে নিচ্ছি। ভালো করে মাছে নুন হলুদ মেখে নিয়েছি। এবারে মাছটা ভেজে নেব। এই মাছে বেশি কাটা থাকে না, এই মাছগুলো বাচ্চারাও খেতে পারবে। মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা খুন্তি দিয়ে একবার নেড়ে নিয়েছি, মানে কড়াইয়ে লাগিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি একসঙ্গেই ভেজে নেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে কড়াইয়ে মাছগুলোকে সরিয়ে নেব। মাছগুলো কড়াইয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেলে উল্টে দেব। ছোট মাছ ভাজতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। একদিকে খুব ভালোভাবে ভাজা হয়েছে। মাছটাকে বেশি কড়া করে ভাজবো না। আর এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, আর ভর্তাটা তখন খেতে ভালো লাগবে না। মাছগুলোকে নামিয়ে নেব। এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকে ভেজে নিয়েছি। নুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল। মাছটা আমি সাদা তেলে ভেজে নিয়েছিলাম, আর মাছটার ভর্তা বানানোর জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর ঝালের পরিমাণটা যে যেমন খাবে সেভাবে দিয়ে দিতে হবে। মাছ ভর্তাতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে। মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি, আর মাছ ভর্তা হয়ে গেছে। বন্ধুরা, মরলা মাছের ভর্তা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।